ভার্সনে পাওয়া যায় যে কালনেমির মানসপুত্রী হচ্ছে গিয়ে তুলসী দেবী। অ্যাডিশনালি বলা হচ্ছে যে কিং কেদারার মানে তোমার কেদার রাজ্যের যে রাজা ছিলেন তার যে স্ত্রী ছিলেন তার নামও ছিল বৃন্দা। ঠিক আছে, সেখানে বলা হচ্ছে যে কেদার এবং বৃন্দার পুত্রীকেও বলা হতো বৃন্দা দেবী। ঠিক আছে, এবার এটাও হতে পারে বৃন্দা দেবীর কিন্তু অনেকবার জন্ম নিয়েছে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের লীলায় একবার দাপর যুগে বৃন্দা রূপে অষ্টসখীর মধ্যে একজন ছিলেন বৃন্দা। ঠিক আছে, একবার হচ্ছে যে শঙ্খচূড়ের বেলায় বৃন্দা দেবী এসেছিলেন। ঠিক আছে, হ্যাঁ আলাদা, আমি এটা আবার বলবো। ঠিক আছে, বেদশাস্ত্রে এবং উপনিষদে অনেকগুলো খণ্ডিত খণ্ডিত সেই সমস্ত গল্পগুলো আমরা পাই। তার মধ্যে থেকে যেটা প্রচলিত গল্প সেটি আজকে আমি বললাম জলন্ধরের সাথে। আর শঙ্খচূড়ের সাথে যে তুলসীর একটা ঘটনা সেটা আমি কালকে আবার বলবো। অনেকবার করে জন্ম না হয়েছে। ঠিক আছে, তাই হচ্ছে গিয়ে একজন পিতামাতা কে যদি বলা হয় তুলসী দেবীর বাবা মা, সেটা বললে সঠিক হবে না। ঠিক আছে, আইডেন্টিফাই করাটা খুব মুশকিল।